আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ধুন্দুল। ধুন্দুল কে কে চিনেন জানে, আর কার কার এলাকায় ধুন্দুলকে অন্য নামে ডাকা হয় তারা অবশ্যই কমেন্টস করে যাবেন। আজকে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভালো করে একটু বেরেস্তা করে নেবে। এর মধ্যে মশলা, পেঁয়াজ তো দিয়েছি, আদা না রসুন, মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। একটু মরিচ দিয়ে দিলাম, এই যে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না থাকে। এর মধ্যেই দিয়ে দিলাম মাছটা। মশলা কষানোর পরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা অনেকটা কষে আসলে, মানে মাছটার মধ্যে যখন মশলাটা ঢুকে যাবে তখন আস্তে করে মাছটা উঠিয়ে রাখবো। মাথা আর মাছের পিস আর ন্যাজাটা উঠিয়ে রাখবো, এই যে। আর হলো মাথাটা রেখে দিব, ওইটা থাকবে, ওইটা কষানোর জন্য রেখে দিব। ওইটাতে এবার সবজিটা আমি দিয়ে দিব। মাছের মধ্যে যাতে সবজিটা মশলাটা যাতে ঢুকে মাছের মাথায়, এই জন্য আর কি আমি আলু আর সবজিটা আলাদা করে কেটে সাইড করে রেখে দিলাম। আর এই যে ধুন্দুল দিয়ে দিলাম। কার কার অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন। আমরা সাধারণত এটাকে ধুন্দুলি বলি। এটা লতা জাতীয় গাছে হয়। কে কে খেতে খুব পছন্দ করেন, আমার খুব পছন্দের একটা সবজি। তবে এবছর এখনও খাওয়া ফার্স্ট টাইম হলো, এর আগে খাওয়া হয়নি। তবে খুব মজা লেগেছে খেতে। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করবেন তাই তো খেতে খুবই মজা হয়, তাই না? কারা কারা ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কারা কারা ইলিশ মাছ পছন্দ করেন না তাদেরকে একটু আমি দেখতে চাই যে কারা কারা পছন্দ করে না। এর ফাঁকে আমি কিন্তু আলু দিয়ে দিলাম। আলুটা সুন্দর মশলাটা কষতে দিয়েছি। মশলা থেকে পানি, সবজিটা কষতে দিয়েছি। সবজি থেকে পানিটা বের হয়ে গেছে। এর মধ্যে তুলে রাখা যে মাছটা তুলে রেখে দিয়েছিলাম ওইটা উঠে দিয়ে দিলাম, যাতে ও না ভেঙে যায়। না হলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেত, কাঁটা ছড়িয়ে যেত সুন্দর মতো। এই যে ফাইনালি হয়ে গেল। সময় আমার সাথেই থাকবেন। রেসিপিটা কিন্তু আমি আমার বোনের পক্ষ থেকে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফাইনালি একটু লবণ চেক করে দেখলাম যে লাগবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই আমার বোনেরকে ডেডিকেশন করা। সবাই আমাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। কে কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন। আমার সাথেই থাকবেন। কেমন হয়েছে রেসিপিটা কেউ যদি ট্রাই করেন তাহলে আমাকে মেনশন করে দিবেন।